হয়ে গেল কালকের থেকে 12 তারিখ। 12 শরীফ কালকের থেকে মাহফিল শুরু হবে। এখন সবাই প্রস্তুতি গ্রহণ করার, যাদের প্রচার প্রসারে রয়ে গেছে তাদের প্রচার প্রসারে সব নেওয়া দরকার। সবাই নিচ্ছে কি তাকে দিতে থাকো, বলতে থাকো প্রচার প্রসার নিয়ে যা। কিন্তু কারণ এই প্রচারপত্রগুলিতে লাগাইতে হবে, ছোট হোক বড় হোক সবটা লাগাইতে হবে। আর ওই পতাকাগুলি টানাইতে হবে। আর দেওয়াল লেখনী তো সব জায়গায় করা উচিত। আমরা বলছিলাম যারা দেওয়াল লেখনী যারা পারে না, তাদের কিছু লোক প্রত্যেক জেলার থেকে কিছু লোক আসলে এদেরকে শিখাই দিলে এরা গিয়ে নিজেরাই করতে পারে। এখন কিন্তু আগ্রহ থাকতো, এখন মানুষ তো গাফেল। মানুষের জন্য সবচেয়ে বড় রোগ হলো গাফলতি। আল্লাহ বলছেন উলাইকুমুল গাফিলুন বাল্লুম আদাল উলাইকুমুল গাফিলুন। পশুর থেকে নির্বোধ তারা কারা? তারা হচ্ছে গাফিল। এই গাফলতির কারণে মানুষ ন্যাক কাজ করতে পারে না। ওই যে গাফলতির থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যে আশুরা শরীফে গেল, আশুরা শরীফে গোসল করলে গাফলতির থেকে নাজাত দেওয়া হয় খালেস নিয়তে। যদি নিয়ত করে থাকো তাহলে নাজাত পাবে, আর খালেস নিয়ত না করলে তো পাওয়া যাবে না। কোনো জিনিস করলে যে হয়ে যাবে এটা তো না, ওরা তো খালেস ভাবে করতে হবে, তখন সে কবুল হবে। সব হাসিল করা খুব সহজ, আর অনেক কঠিন। ইখলাস ছাড়া কোনো জিনিস কবুল হয় না। আল্লাহ কোরআন বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি তো আদেশ করেছি ইখলাসের সঙ্গে আমল করার জন্য। আবার বললেন ইন্নাল হাদিস ইন্নাল লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কান লা খালিসান আবতিগা ওয়াজহুহু ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমল। আল্লাহ পাক কোন আমল কবুল করেন না যেটা খাসভাবে আল্লাহ পাকের জন্য করা না হয় এবং রাজবন্দির সুন্দর হাসিল উদ্দেশ্য না হয়, তা সেটা কবুল করা হয় না। এখন আমল তো সব বলা হয়, করা হয়, ইখলাসের সাথে কতটুকু করা হয় সেটা দেখার বিষয়। এই জন্য জিকির আজকারটা বেশি করতে হবে। জিকির আজকার বেশি করলে ইখলাস পয়দা হবে। ইখলাস পয়দা হইলে তখন সহজে কবুল হবে। বিষয়গুলি তো কঠিন, মানুষ তো বিষয়গুলি ফিকির করে না। আমরা তো প্রতিদিন বলি ফিকির করার জন্য। মানুষ গাফলতি করে, গাফলতি করলে কেমনে হবে? হাদিস শুরু হয়ে গেছে যে বেহেশতবাসীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, লাইসা ইয়াতাহাসসুর আহলুল জান্নাত ইল্লা আলা সাদি মারাদ বিহিম লাম ইয়াসকুল্লাহ তাআলা। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাত, বেহেশতবাসীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, যে সময়টা তারা দুনিয়ায় গাফলতির সাথে কাটাইছে এই সময়ের জন্য তারা আফসোস করবে। কেন কেন যা চাবে তাই পাবে। এই যে গাফলতির কারণে তারা পিছায় যাবে, নৈকট্য বেশি লাভ করতে পারবে না। যে সময়টা সে গাফলতির সাথে কাটাইছে, যদি এটা না গাফলতির সাথে কাটাইতে, যদি সে যদি জিকির ফিকির থাকতে পারতো তাহলে তার ফজিলত মর্যাদা এবং করবটার বেশি হাসিল হইত। বিষয়গুলি তো অনেক ফিকিরের বিষয়। আর এই 12 শরীফ বা সাইয়্যিদুল আয়াত শরীফ, এই বিষয়গুলি তো অনেক বড় জিনিস। এখন মানুষ তো এগুলি বুঝতে পারে না, কি করে করবে? না বুঝতে পারলে তার মহব্বত করতে পারে না। আর কেউ যদি কেউ বলে মুখে মহব্বত করছে, কিভাবে মহব্বত করবে? যখন কেউ শুনবে, শুনলে তার সিফত শুনবে, তার সিফত থেকে অনেক ভালো, তখন সে মহব্বত করবে। এইভাবে তো মহব্বত করতে পারে না। এখন সাইয়্যিদুল আয়াত শরীফ, ওনার তো অনেক সিফত, এই তো অনেক আলোচনা আমরা প্রতি বছর, এই বছর আমরা আলোচনা করবো আবার, প্রতি বছর করি, প্রতিদিন করি কম বেশি। এই সিফতগুলি বলার পর তোমরা বুঝো না, তাহলে কেমনে হবে? বুঝতে তো হবে। অনেক ফজিলত, এই ফজিলত বুঝলে তাইলে সম্মান করবে মানুষ, আমি তো সম্মান করবে না। ওই যে বাতিল ফেরকা যারা আছে, খারিজি মারিজি রাফিজি মোতাজিলা যারা আছে, এরা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, নাউজুবিল্লাহ। কারণ এরা মনে করে তাদের মতো, নাউজুবিল্লাহ। তারা নিজেরাও জানে যে তারা একটা ফাসেক, ফাসেকের সাথে কি করে মহব্বত হবে, নাউজুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে
নূরে মুজাসসাম, উনি যে হায়াতুন নবী, মুত্তালাল গায়ব, উনি হাজির নাজির, উনি যে একমাত্র আল্লাহ পাক না, এর ছাড়া সব, এটাকে বিশ্বাস করতে হবে, মহব্বত করতে হবে, তখন সব হবে, এছাড়া হবে না। এটা বিশ্বাস করতে হবে। এটা সোজা জিনিস না, অনেক বড় জিনিস। মানুষ তাহলে কিছুই বুঝে না। কোরআন শো আল্লাহ নিজেই বললেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক নিজে বললেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক মহান, তিনি নিজে এবং সমস্ত ফেরেশতারা আছে, ওনারা সালাত পেশ করে যাচ্ছেন দাইমে, অনন্তকাল ধরে। এখন ইমানদারদের বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা পাঠ করো। এখন আল্লাহ পাক দাইমে করে যাচ্ছেন, তো এটা কি সোজা জিনিস নাকি? আল্লাহ পাকের কোনো আমল নাই, কিন্তু এটা আল্লাহ পাক নিজেই প্রকাশ করেছেন, তিনি এটা করে যাচ্ছেন। সেটি হচ্ছে সাইয়্যিদুস সাইয়্যিদিল আয়াত শরীফ। সাইয়্যিদুস সাইয়্যিদিল আয়াত শরীফটা তো সোজা জিনিস না, এটা বোঝা মানুষের পক্ষে সম্ভব না, এটা মানুষের পক্ষে কঠিন। একজন বুজুর্গ বলিয়াছেন, আবুল হোসেন নুরি বাগদাদি রহমতুল্লাহ আলাইহ, আবুল হোসেন নুরি বাগদাদি রহমতুল্লাহ আলাইহ, ওনাকে মানুষ কাফের ফতোয়া দিছে, বুজুর্গ ওলি আল্লাহ। কিন্তু ঠিকই আছে, আমার কাফের ফতোয়া দিছে, এটা ঠিকই হয়েছে। কেন? আমি কোরআন শরীফ পড়লে আমার কান্না আসে না, কিন্তু হাম শরীফ, নাচ শরীফ শুনলে কান্না আসে। কারণ হচ্ছে কোরআন শরীফের সূক্ষ্ম বিষয়, আর হাম শরীফ, নাচ শরীফ মানুষের রচিত। একটা মানুষের রচিত মানুষের বুঝতে সহজ, সে আমি সহজে বুঝি। কোরআন শরীফ একটা সূক্ষ্ম বিষয়, হাদিস একটা সূক্ষ্ম বিষয়, বিষয়টা তো কঠিন। আসলে কোরআন শরীফ বোঝাটা এত সোজা জিনিস না। এখন তো অনেক কোটি কোটি তফসির লেখা হয়েছে, আবার কোটি কোটি মুফাসসিরে কোরআন আছে, তফসির করে, অনেকে ওয়াজ করে, খতিব খুতবা দেয়, অনেক মাদ্রাসার শিক্ষক আছে, তালিম দেয়, এটা কোরআন শরীফ পড়ায়, হাদিস শরীফ পড়ায়, কিন্তু আসলে নিজের কিছুই বুঝে না। যার জন্য তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতটা বুঝে না। এখন তোমাদেরকে তো প্রতিদিন বলা হয়, কিন্তু তোমরা বুঝো না কেন? তোমরা বোঝার চেষ্টা করো। এই সাইয়্যিদুস সাইয়্যিদিল মাহফিলে অনেক প্রচার করা উচিত, অনেক প্রচার করা উচিত, এবং এই বিষয়গুলি অনেক আলোচনা করা উচিত। আল্লাহ তো নিজেই এটা প্রচার নিজে করে যাচ্ছেন, এই যে অনন্তকাল সালাত পেশ করেই যাচ্ছেন, এত সোজা জিনিসটা না। আল্লাহ পাক স্বয়ং যিনি, এবং যেই সুমহান যিনি ব্যক্তিত্ব মোবারক, ওনার শান মোবারক, উনি সালাত পেশ করেন, উনি কে? এটা তো ফিকির করতে হবে। মানুষ তো এটাই বুঝলো না, এই ধরনের ফতোয়া দিছে। জীবনে একবার দুরূশী পাঠ করা ফরজ, নাউযুবিল্লাহ। এরা তো জীবনেও মহব্বত করতে পারবে না, এটা তো মূলটাই বুঝে নাই। জীবনে একবার দুরূশী পাঠ করা ফরজ, নাউযুবিল্লাহ। অনেক হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বড় উচ্চারিত হলে সে দুরূশী পাঠ করলো না, সে হালাক। বাউদামান যুকরিন আলাইহি সাল্লাল্লাহু আলাইহি, যে আমার নাম ওর শূন্য সালাত পাঠ করলো, সে ধ্বংস। হাদিসে মিম্বরিয়া শরীফ একটা আছে, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার তরফ থেকে আসলেন, সে বললেন যে আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে তিনটা কথা দিয়ে পাঠাইছেন। ওটা হচ্ছে হাদিসে মিম্বরে এসে বলেন, এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসুম সাহাবায়ে মধ্যে বললেন, হুজুরের মিম্বর, আপনার মিম্বর শরীফের কাছে জমা হন। নূরে মুজাসসাম উনি গেলেন, প্রথম যে শিরিমো, সেখানে কদম নুরুদ্দারাজন রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়ত গেলেন, বললেন আমিন। তৃতীয়ত বললেন আমিন। নসিহত করলেন, যেমন আবার সাবিক মসজিদে নববী তাসসিমও রাখলেন। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওম মা কুন্না নাসমাউ, আজকে এমন কিছু শুনেছি যেটা আমরা অতীতে কোনোদিন শুনি নাই। যে কি বিষয়? আপনি প্রতি এই মুসে ওঠার সময়, প্রতি সিঁড়িতে ওঠার সময় বললেন আমিন আমিন আমিন, এটির কি কারণ? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি যখন প্রথম শীতে আমার নুরুদ্দার কদম রাখলাম, তখন বললেন মান আদ্দার রমাদান আলিম বলতো আমি বাউদা মান আদ্দার রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান শরীফ পেল তার গুনাহ ক্ষমা করিতে পারলো না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলেছেন সে ধ্বংস, আপনাকে বলেছেন বলার জন্য, ঠিক আছে সেও ধ্বংস, হালাক। এখন দ্বিতীয় সিঁড়ি মনোজন কদম নুরুদ্দার রাখলেন, তখন বললেন আল্লাহ বলছেন মান জুকেরতা ইন্দাহু, যার সামনে আপনার আলোচনা করা হয় সে আপনার প্রতি সলাৎ পাঠ করলো না, সেও হালাক, আমিন, সে হালাক। তৃতীয় সিরিজে বলা হয়েছে কেউ তার পিতামাতা দুইজন বা একজনকে পেল, তাদের দ্বারা সে জান্নাত হাসিল করতে পারলো না, সেও হালাক, হালাক। দ্বিতীয় সিঁড়ি যখন কদম নুরুদ্দার রাখলেন, তখন বললেন আপনার নাম মোরক যেখানে উচ্চারিত হচ্ছে, তারা যারা শুনলো তারা দুরূদ শরীফ পাঠ করলো না, তারা হালাক। তাহলে এখন জীবনে কতবার পাঠ করতে হবে? একবার পাঠ করলে হবে? এটা হলো আসলে যতবার শুনবে ততবার পাঠ করে ফরজ। আর অনেক হাদিস শরীফ আছে, এখন এটা মূল জিনিসটাই বুঝে নেয়। এদের আসলে অসুস্থ দিয়া ইবলিসে গোড়াটা নষ্ট করে দিছে, জীবনে একবার পর পাঠ করা ফরজ। এর জন্য আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতি সালাত পাঠ করে না, সানাসিবত করে না, নাউজুবিল্লাহ। এখন মূর্খ লোক আর ফাসেক লোকেরা তারা ওটার উপরে ইস্তেকামত, নাউজুবিল্লাহ। যে আমরা সেই দুসে দিলে পালন করি, সানাসিবত এত সানাসিবত করে, এটা শিরক, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক তাহলে শিরক করতেছেন। হ্যাঁ, আল্লাহ পাক সারাক্ষণ সালাত পেশ করতে যাচ্ছেন না, তাহলে আল্লাহ পাক শিরক করতেছেন, নাউজুবিল্লাহ। আমরা তো আল্লাহ পাক যিনি করেন সেই আমলটা আমরা করতেছি, গণ্যমূর্খ বুঝবে কোত্থেকে? এই ফাসেক ফুদ্দার আর মুনাফিকরা তো কোনোদিন বুঝবে না, এরা এলোমেলো ফতোয়া দেয়। কাফের মতো ফতোয়া তো দিবে, ঠিকই তো আছে, এটা তো হকটা গ্রহণ করতে পারবে না। কাফের মুশরিকের কাজই তো হচ্ছেন হকের বিরোধিতা করা। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত 24 ঘন্টায় করা দরকার ছিল, তাই মানুষ তো পারে না। সেটা পারবে যদি সুন্নত মোড়ে ইত্তেবা করে, প্রতি মুহূর্তে সুন্নত ইত্তেবা করলো, তার ইচ্ছা নিচ্ছে স্মরণ করলো। আমরা তো এখানে সাইদ লাইফ শরীফ দাঁড়ি করছি, সুন্নত মোড়ে দাঁড়ি করলাম, তো দুইটা আমল তুমুল হয়ে গেল, তাইলে তো হয়ে গেল। বিষয়টা তো সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। এখন যারা আমরা সুন্নত পালন করা ফরজ ফতোয়া দিই, ওই ফাসিক আর মুনাফিকরা বলে সব সুন্নত ফরজ হইলে কেমন হবে? আরে আর সবটাই ফরজ। যে ইমাম হাম্বলি আমরা উদাহরণ দিই, ওই ফাসিকরা কোন কিতাব আছে, তুই কয় কিতাব পড়ছস? মূর্খ কথাকার, 20-50টা না 100-200 পড়ছস? আমরা তো আরে লক্ষ না পড়লে কাছাকাছি কিতাব পড়ছি আমরা। তারা জীবনে এত কিতাব দেখোছো নাই, তারা বুঝবি কোত্থেকে? আর উনি যে দলিলটা দিলেন, উনি তো একটা দলিল দিচ্ছেন। ওনার সময় বললেন সুন্নত পালন করা ফরজ। এখন এটা তো খেরুল করুনে ইমাম মুস্তাহিদ সব, তোমরা বললেন যে এটা আপনাকে, আমরা তো বড় ইমাম জানি মুস্তাহিদ, আপনি কি ফতোয়া দিলেন? কেন, কি হয়েছে? আপনি সুন্নত আমরা ফরজ ফতোয়া দিচ্ছেন, কিন্তু ঠিকই তো আছে। তাহলে কোরআন শরীফ পড়েন না? আমরা হাফেজে কোরআন, মুস্তাহিদ ইমাম সবাই। তো ওই আশি পড়েন সূরা হাশর শরীফের ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহমান ফান্তা ওয়াত্তাকুল ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তেলাওয়াত করলেন, আমি বুঝতে পারছি। কি বুঝতে পারলেন? এত বছর বুঝেন নাই, আমরা ফিকির করি নাই। কিন্তু আল্লাহ বলছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সগুনি যা এনেছেন সেটা তোমরা দৃঢ় ধারণ করো, যাতে বিরত থাকো। এই বিষয়ে তোমরা আল্লাহ পাকের ভয় করো, অর্থাৎ এই গ্রহণ করা এবং ত্যাগ করার মধ্যে যদি না করো তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিবেন, নাউযুবিল্লাহ। উনি তো একটা দলিল দিচ্ছেন, কিন্তু সরসিত আবার রয়ে গেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তিনি স্পষ্ট বলছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন তোমরা আল্লাহ পাকের মহব্বতের দাবিদার হও, তাহলে আমাকে ইত্তেবা করো। তাহলে আল্লাহ পাক মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। আমাকে ইত্তেবা না করলে কোনোদিন তোমরা পাবে না। তাহলে ইত্তেবারে কি হইলো? তো ফরজ হয়ে গেল।
এনে কতটুকু ইত্তেবা করতে হবে? হ্যাঁ, কতটুকু ইত্তেবা করতে হবে? লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তো সর্বোত্তম, তার উপরে আদর্শ মোবারক। তো সর্বক্ষেত্রেই তো এটা এবং স্তর করা হয়েছে। এখন যদি কথা ইমাম মুস্তাহিদ ওনারা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব করছেন, ঠিক আছে, করছেন, ওনারা যে বুঝছেন করছেন, ওটা তো অন্য বিষয়। কিন্তু এটা যে প্রত্যেকটা সুন্নত পালন করা ফরজ, এটা দলিল খণ্ডন করো, দলিলটা খণ্ডন করো না। তোমাদের এই মন করা ফতোয়া দিতে হবে না। এখানে ফাত্তাবিউনি বলা হয়েছে, তার অর্থ হলো আমাকে ইত্তেবা করো, ফরজ হয়ে গেছেন, আদেশটাকে ন করা হয়েছে। এন আবার কৌকিটা তারা, এটা তো ফরজ বলা হয়েছে, যেমন ওই যে সল্লু বলা হয়েছে, একবার সল্লু করা করা, তাহলে একবার ইত্তেবা করা ফরজ, কি বলো? হ্যাঁ, ওই জাহেল আর ওই মুনাফেক যারা, এরা এইগুলি বলে। আর একেবারে মাথার তালুর থেকে পায়ের তলা, হাত থেকে মৌত, তার জিন দেওয়ার আগে, জিন মুর দেওয়ার পরে সবসময় সুন্নত পালন করা ফরজ। যদি এটা নাই হইতো তাহলে ওটা জন্মের পরে তারা তাজিম তানি করে কেন, গোসল করায় কেন? আবার মরার পরে তার গর্তে ফেলায় দেয়, তো গর্তে ফেলায় না কেন? গোসল করানো হয়, কাফন পরানো হয়, জানাজা দেওয়া হয়, তার কবরটা খোঁড়া হয় সুন্দর করে, সেখানে আবার রাখা হয়। প্রত্যেকটা কাজে তো সুন্নত মোবারক। গর্তে ফেলে দেয়, তাহলে মুনাফিকদের গর্তে ফেলে দেওয়া উচিত, ওই আবুল আহমের মতো আর কি। যেগুলি জীবন, এগুলি বুঝবে না, সবাই সব বুঝতে পারে না। এখন অমুক ফটো, তুমুক ফটো, আমরা যে ফটো, আমাদের ফটোটা খণ্ডন কর, খণ্ডন করতে পারো, তাহলে তো ভালো, তেমন তোদের মেনে নিব, অসুবিধার কি আছে? মুনাফিক শ্রেণীর যারা আছে আর এই বাতিল ফেরকা যারা আছে, এরা জীবন ভরে সুচরা করবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানমরিত কত এলোমেলো কথা বলছে, নাউজুবিল্লাহ। নাস্তিকরা তো আল্লাহ ওনার বিরুদ্ধেই বলে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বিরুদ্ধে ঠিকই তো আছে, সুন্নত পালন করতে হবে না? আমরা যে বলি সব সুন্নত পালন করতে হবে, তাহলে আবু জেহেল বলে সুন্নতটা কে পালন করবে? যারা মহব্বত করে তারা তো পারবে না, যারা বিদ্বেষী তারা করবে সেটা, তাদের দ্বারা সেটা পালিত হচ্ছে, ঠিকই তো আছে। বিষয়টা তো ফিকিরের বিষয়। এখন মানুষ এগুলো বুঝবে না। সুচারা কিলোকাল সবসময় থাকবে, কেমন পর্যন্ত থাকবে, এটা কোনো গ্রহণযোগ্যই না, এটা ধর্তব্য না। এখন দেখতে হবে আমরা যা করি আমাদের থেকে শরীর সম্মত কিনা। যদি শরীর সম্মত হয়, বাস হয়ে গেল। এখন পাশে লোকে কিছু বলবে, আর কুকুর কেউ কেউ করবে, রাস্তা চলা বন্ধ করা যাবে না। বুঝার জন্য ফিকিরের বিষয়। এখন অনন্তকাল সাইদ ওসিদের এসে পালন করা একেবারে দায়ীভাবে 24 ঘন্টা, কেন আরো আর বেশি সময় থাকে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সানাসিবত করা ফরজ, আর সমস্ত সুন্নত পালন করা ফরজ। কেন যদি তারা, তোমরা ফতোয়া দাও, তাইলে ফতোয়া দেখ তারা, যে ফরজ না যায় এটা দলিল দেখ। কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে দিতে হবে। ইমাম মুস্তাহিদের ফতোয়া দিলে আমরা গ্রহণ করবো না। আমরাও তো ফতোয়া দিচ্ছি, তাহলে আমাদের দলিল আছে তো কোরআন শরীফ হাদিস শরীফ থেকে। এখন কেউ কোরআন ইমাম মুস্তাহিদের মানে আপনারা মানেন না, তাহলে দেখা যায় লামাজাবি। লামাজাবি তো অন্য জিনিস, তুই মূর্খ, তুই তো বুঝবেন এটা। কোরআন শরীফ সুন্নাহ শরীফ মতো সেটা আমরা অবশ্যই মানবো না কেন? আমাদের পথ কোন আমলটা কোরআন শরীফ সুন্নাহ খেলাপ, এটা প্রমাণ করুক না। সারা দেশে আমরা মাহফিল করছি, সমস্ত মাহফিল বলছি তো, তোমরা একটা প্রমাণ করে দাও, আমরা এখন তবা করবো। আর তোমাদের গুলো প্রমাণ করি, তোমাদের তবা করতে হবে, একটা তো কাছে আসে না। এটা তো সবই ভুল। এই বাতিল ফেরকা, খারিজি, রাফিজি, জামাতি, তবলিগি, মওদুদি বা এই মুনাফিক যারা আছে, এদের সবটাই ভুল। আমাদের একটা ভুল প্রমাণ করে দে। সুন্নত পালন করা ফরজ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সানাজিল করা ফরজ, ঠিকই তো আছে। আমরা যখন ফরজ কোরবানি আমরা ফতোয়া দিই, এটাও ফরজ হলো কোত্থেকে? আর এটা তো কোরআন হাদিস সুবিধা ফরজ হয়েছে, ওটা তো আমরা কিতাব বের করছি। তারপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ শানুর আকিকা দেওয়া, এটাও
উম্মতের দায়িত্ব কর্তব্য, ওটাও তো কিতাব বের হয়েছে। এক বুজুর্গ, উনি তো ওনার জীবনে উনি প্রায় মনে হয় কত বছর, 18, 13, 18, 5, 6, প্রায় 96 বছর উনি ছিলেন। উনি 12,000 কোরবানি করছেন। আর কয়েকজন আছে, অনেকে 170 কম বেশি করছে অনেকে। তা আমাদের হিসাব করছিলাম আমরা হিসাব করার জন্য, আমাদের তো এখন 30,000 পার হয়ে গেছে। এরা যে বলে যে অতিথি কেউ করে না, দলিল তবে বেরোইছে। মূর্খ লোকের নিয়ে শব্দ বিপদের কারণ। আর এটা তো এটা ঠিকই আছে, কারণ লিকুল্লে মুসা ফেরাউন, লিকুল্লে, প্রত্যেক হাদির পিছনে একটা শয়তান থাকে, আর ওই শয়তানটা হেদায়েত করার জন্য আল্লাহ হাদি পাঠান। এটা প্রতিযুগেই ছিল। লিকুল নবীন আদম মিনাল মুজরিমিন, আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক নবীর শত্রু ছিল ফাসিক ফুজ্জার পাপীগুলি। আবার লিকুল নবীন আদম মিনাল জিন্নাল ইনস, শায়তান জিন্নাল ইনস, প্রত্যেক নবীর মধ্যে শত্রু ছিল শয়তান, জিন ইনসানের মধ্যে শয়তান প্রকৃতি যেগুলি। থাকবে, নাফরমান থাকবে, কাফের থাকবে, সবই থাকবে, অসুবিধার কি আছে? কোনো সমস্যা নাই। আমাদের বিষয় হচ্ছে এটা, আমাদের আমলগুলি শরীয়ত সম্মত সেটা দেখতে হবে। মুনাফেকে মুনাফিকি করবে, ফাসেকরা ফাসেকি করবে, কাফেরা কুফরি করবে, তো ঠিকই তো আছে। আর জাহেলরা জাহেলি কথাবার্তা বলবে, আর যারা সমালোচক তারা সমালোচনা করবে, এটা ঠিকই তো আছে। বিষয়টা তো কঠিন। এখন বিপদ হচ্ছে মূর্খ লোকদেরকে নিয়ে আর কি। আর এই সমস্ত লোক তো মানুষের অসহসা দেয়, নেক কাজ থেকে ফিরে রাখে। শয়তানের তো এগুলি বরদাস্ত হচ্ছে না। শয়তান তো তার কাজ তো সে বন্ধ করে নাই। সে যে মরদুদ হয়ে গেল, সে তো ওয়াদা করে আসছে উভয়ন্য মাজমাইন ফাবিজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, ইবলিস সমস্ত আদম সন্তান গোমরা করে ফেলবে, নাউযুবিল্লাহ। সে তো আর কোশিশে সে তো নিয়োজিত আছে। ইবলিস তো তার কাজ করে যাচ্ছে। এখন ইবলিস সরাসরি আসতে না পারলেও কারো মাধ্যম দিয়ে আসে। যাত্রাবাড়ি দরবার শরীফে যাত্রী সাহেব যখন ওয়াজ তালিম আলোচনা করতেন, কেউ যদি দুইটা সালাম দিত, উনি বলতেন তার কাঁধে শয়তান আছে, শয়তানটা সালাম দিয়ে আমার আলোচনা নষ্ট করতে চায়। শয়তান তো সরাসরি পারে না, তার কান্দে করে শয়তানটা আসছে। তো শয়তান তো সরাসরি না পারলে আরেকজনের ভিতর দিয়ে আসে। বিষয়গুলো তো কঠিন। এখন এই বিষয়গুলো তো ব্যাপক প্রচার করা উচিত। এখন বিশেষ ইন্তেজাম 90 দিন তো ঠিকই আছে, আমরা তো অনন্তকাল জারি করছি। বিশেষ ইন্তেজাম তো ওই সাইদুর সুর শাহ আজম শরীফ ওনার জন্য, 12 শরীফ ওনার জন্য বিশেষ ইন্তেজাম, তো আমরা অনন্তকাল জারি করছি। মানুষ তো এটা বুঝে না। এটা আবার এখানে সুন্নত প্রচার কেন্দ্র করলাম আমরা, আন্তর্জাতিক সারা দুনিয়ায় সুন্নত প্রচারের জন্য, এটা তো মানুষ বুঝে না। ওই যে ফাঁসেকারে কাফের পদ্ধতি দিল, সুন্নতি দ্রব্য সামনে বেচে কিনা জায়েজ নাই।
ওই এক ফাঁসেকে ফতোয়া দিছিল ওই গত সরকারের সময়। এটা হলো আরেক মানে আরেক মোরতাদ। কারণ এহানো তো সুন্নতে কুফরুন, সুন্নতকে যে কেউ এহানত করে, অবজ্ঞা করে, সে কাফের হয়ে যায়। সুন্নতের দ্রব্য না বিক্রি করলে প্রচার হবে কেমনে? একটা লোকে বলে তুমি সুন্নত পালন করো, সুন্নত পালন করবো কোত্থেকে? যারা সারা দুনিয়া ওয়াজ করে এর সুন্নত জানে, একটা জিজ্ঞাসা জবাব দিতে পারবে না। এগুলো তো সুন্নত দ্রব্য সামগ্রী বিক্রি করতে হবে, মানুষের কাছে ছড়াই দিতে হবে, তখন মানুষ পালন করলে আস্তে আস্তে মানুষ বুঝবে, আমল আসবে। সাধারণত আমরা যেটা টুপির সুন্নত, এদের তো টুপির সুন্নত এটাই জব দিতে পারবে না। একজন হরেক রকম টুপি পরে, এটা হলে মাথায় দেয়, ঠিক আছে, এটা তো রুমাল পাকড়ি জীবনও পরে না। আবার যে পায়ে যে পরে না লাইন, এটা সুন্নতটা বল, এটা তো পারবে না। তো মাথারটা পারছ না, পায়েরটা পারছ না, তো পারবি কোনটা? শরীরেরটা পারবি কোথেকে? কোনোটাই পারে না। এত সহজ তো না, সুন্নত গুলি জানা এত সোজা জিনিস না। আমরা যখন সুন্নতে মসজিদ করছিলাম প্রথম, করলাম, তাহলে এই যত ফাঁসে খুঁজে কতগুলো মারা গেছে, আর দিকে জিন্দা আছে কতগুলি, কিন্তু সবাই সেখানে দেখছে। কিন্তু আমরা জীবনে কোনোদিন সুন্নত মসজিদ দেখি নাই, পড়ছি সুন্নত, কিন্তু কেরম এটা আমরা জানি না, এই জন্য দেখতে আসছি। সবাই এসে দেখে গেছে। তারপরে এই যে মাহিউদ্দিনটা গোমরাটা, এটা আমাদের বিরুদ্ধে লেখছে, তার প্রত্যেক একটা সংখ্যায় আমাদের অনেক ছানাচুত করে সে লিখছিল। সেও আসছিল, এটা অনেক সবগুলি। তারপরে এদের ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক লোক আসছিল, আর সেটা নকশা করে নিয়ে গেছে, নিয়ে তারা ওখানে একটা এরকম ইয়ে বানাইছে, নকশা বানাইছে, মানুষের দেখাইছে সুন্নতি মসজিদ। আমরা তো শুনছি বা পড়ছি, শুনছি কেমন, এটা তো আমরা জানি না। সুন্নত জানা তো সোজা জিনিস না, সে কিতাব পড়ে সব পাওয়া যায় না, কিতাবে তো সব নাই। এখন আমরা বলি 4 টুকরা বিশিষ্ট টুপি হলে খাস সুন্নত, এটা কয়জনে পড়ে, জানেই বা কয়জনে? আবার এই নালাইন, স্যান্ডেল নালাইন না, তো সবাই অনেক হরেক রকম পড়ে, কিন্তু শূন্যটা কতজনে জানে? এ তো সোজা জিনিস তো না। এই যে তারা খুতবা দেয়, এরা লাঠির মাপটাও জানে না। তারপরে মিম্বর শরীফ, মিম্বরের এর মাপটাও জানে না, কোন কাঠের সেটাও জানে না। এরকম অনেক সুন্নতিত আছে, সব তো কিতাবে সব নাই। একটা হাদিস শরীফে একটা নালাইনের একটা নকশা আছে, কিন্তু এই নকশা দিয়ে মানুষ বুঝবে না কোনোদিন। কে নকশা করছে কি জানি না। বুখারী শরীফে অনেক হাদিস শরীফ কিতাবের শুরুতে একটা নকশা দেয়, কিন্তু এই নকশাটা কিন্তু আসলে পুরো ঠিক না, এটা মানুষ জানে না। এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রথম দিকে 2 ফিতাই এই সামনে পিছন ওইভাবে ব্যবহার করছেন। নারায়ণ শরীফের এদিকে এখানে একটা ফিতা, এখানে একটা ফিতা, কিন্তু পরবর্তীতে আর এটা করেন নাই। পরবর্তীতে আমরা যেরকম বানাইছি এরকম। আমি শুনছি স্যান্ডেল নালাইন বানাইতে হবে, অনেক লোক খুঁজলাম, অনেক বড় বড় যারা এসব বানায় তাদের কাছে গেছি, বুঝে না, বুঝে না, ঠিক আছে। তারপরে ওই
বাসাবহীন একটা ছিল, একটা লোক, সে খুব বড় এই আর কি এসব বানায়, নানাইন বানায়, জুতা বানায়, আর কি কি বানায়। তার কাছে গেলাম, তাকে বুঝাইলাম, সে তো বুঝে না, অনেক করে বুঝাইলাম, বুঝাই বানানো হইলো। প্রথম বানাইছি আমি এইভাবে সোজাসুজি দুইটা বানায় নিয়ে আসছি পড়ার জন্য ভালো। ওই রাত্রে আমি স্বপ্নে দেখতেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বলছেন, না এটা হয় নাই, এটা হবে না। উনি আমাকে একটা পুরো একটা নালে চুপ দেখায়নি স্পষ্ট, যে এই যে এরকম হবে, এই রং হবে, এইভাবে হবে। পরে আবার আমি গিয়ে আবার তাদের বুঝাইলাম, পরে বুঝে এখন এই যে এরকম বানাইলাম। এটা সুন্নত বুঝবে কোথা থেকে? তারা যেমন এই যে খুতবা লাঠি ব্যবহার করা, এটা সুন্নত তরকে জানিই না। যাই হোক, কীভাবে বানাবে তা আমি চিন্তা করলাম, দেখি বেতের লাঠি শক্ত হয়, এর সুবিধা। তো কয়েকজন লোক ছিলেন, তাদের বললাম তাদেরকে সিলেটে ভালো বেত পাওয়া যায়। তো বললাম, তারা আমার একটা বেতের লাঠি এনে দিল। যেদিন আনলো ঠিক ওই দিন রাতে আমি দেখতেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, না এটা হবে না, এটা করতে হবে খেজুর গাছের গাছ দিয়া। এমন খেজুর গাছের মধ্যে ফাঁকা থাকে, তারপর কিছু ইয়া থাকে, ওখানে লাঠি বানানো যায়। পরে একটা লোক সে রূপগঞ্জ থেকে আমাকে ওই খেজুর গাছের দুইটা লাঠি বানাই দিল, যে ওইটা শূন্যত, এইটা শূন্যত হবে। এরা এই ফাঁসকে বুঝবে করতে, এটা এরকম তো অনেকগুলি বিষয় আছে যেগুলি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরাম আমাকে আদেশ মনে করছে। এখন সে কিতাব খুঁজে বাইর কর, কোন কিতাব আছে দেখি, কিতাব খুঁজে বের কর দেখি। তারপরে যে মিম্বর, যেমন এখানে সাধারণ কাঠের মিম্বর সুন্নত না, জাউ গাছের কাঠের মিম্বর সুন্নত। পরে আমরা আনলাম সেটা সেই কক্সবাজার থেকে, জাউ গাছ আছে অনেক বড় বড়। জাউ গাছ দুই রকম, একটা হলো ছোটো পাতা থাকে বেশি, ওটা না, অনেক বড় বড় হয়, ওখানে আছে। ওখান থেকে আমার আনাইছি কাঠ। তেল জানবে করতে, বুঝবে করতে। সুন্নতি মসজিদ আমরা করলাম, এটা কোন কিতাব যে দেখাইতে কিরকম, দেখাইতে তো পারবেন না। এমনি হালকা বর্ণনা আছে, কিন্তু বিস্তারিত বুঝবে থেকে এই বর্ণনা পড়ে কোনোদিন শিখতে পারবেন না। এই জন্য যারা হাদিস শরীফে বর্ণনাকারী, বিশেষ করে যেমন সাহাবাই কিরামরা যেমন প্রথম, ওনারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসম যেভাবে বর্ণনা করছেন, ঠিক ওইভাবে বর্ণনা করতেন, বুঝাই দিতেন এইভাবে। এটা না বললে তো বুঝবে না, খালি মুখে বললে হবে না, বাস্তবে দেখাই দিতে হবে। ওনারা বাস্তবে দেখাই দিতেন। ওই সিলসিলা যতদিন ছিল ততদিন ঠিকই ছিল, এমন সিলসিলাটা এমনকার এর তো বুঝেই না, জানেই না। এখন বুঝার বিষয়, ফিকিরের বিষয়, চিন্তার বিষয়গুলি। এখন ইবলিস যেহেতু, তার তো মাথা তো সুস্থ না, এখন অসুস্থ। সে আমাদের সুন্নত প্রচার কীভাবে বন্ধ করা যেতে পারে, কীভাবে মাহফিলের বিরুদ্ধে ফেতনা সৃষ্টি করা যায়, সেই চেষ্টায় সে আছে। তো সে তো সরাসরি আসতে পারে না, তো সে মুনাফিক দ্বারা কাজ করায়। কারণ শেষবার যখন আমি ইবলিসকে দেখলাম, অনেকবারই আসছে, দেখছি এটা পালাইছে। যখন আসছে দেখলাম ইবলিস, তাতে একটা তার একটা চেলা নিয়ে আসছে। তো আমি এক জায়গায় বসা আছি, সে আর তার চেলাটা দুটো বড় বাঁশ নিয়ে আসছে আমার মারামারি করার জন্য। আমি বসা আছি, তা যাই হোক, যেভাবে দুইটার আমি কবজা করছি,
কবজা করার পরে ধরছি। তা আমার পাশে ছিল নাওয়াসিরা ছিল। তারা বললো যে না না, ছোট ইলিশটা আমাদেরকে দিয়ে দেন। ছোট ইলিশটা দিয়ে দিলাম। তারা নিয়ে এটা একদম মারিয়ে ফেললো এটাতে। বড়টাতে আমি ধরছি, ধরবার জায়গাটারে ধরে ইয়ে করে মাটিতে শোয়ায় বাম পা দিয়ে এটা মাথায় চাপ দিয়ে রাখছি। এটা সেজদা দিয়ে রাখছে, আমার দিকে সেজদা দিয়ে রয়েছে। সেজদা অবস্থায় এটা মাথায় পাড়া দিয়ে রাখছি। আমি বললাম তুই তবা কর, ইবলিসে তার কঠিন শাস্তি দেওয়া হবে, তার আমি মায়ের ফেলবো আজকে। তুই বলল আমাকে তো মারা যাবে না, কারণ আল্লাহ পাক তো আমাকে কেমন হায়াত দিচ্ছেন। তাহলে এক কাজ তুই তবা কর। ইবলিস তো তবা করতে পারবেন না। কেন? লানত পড়ে গেছে। সে প্রথম বললাম তোর আজকে আমি একদম তোর জানে শেষ করে দেবো। ইবলিস বললেন না, আমাকে তো জানে শেষ করা যাবে না। আমি কেন শেষ করা যাবে না? আল্লাহ পাক তো আমাকে কেমন পর্যন্ত হায়াত দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তারপরে তাহলে তুই তবা কর, তাহলে তো ফয়সালা শেষ হয়ে যায় একবারে। ইবলিস তো তবা করতে পারবে না। কেন? এই বিষয়ে লানত পড়ে গেছে। তাই আমি খুব জোরে পা দিয়ে রাখছি, বাম পা চাপ দিয়ে রাখছি। এটা রক্তমি করা শুরু করছে, রক্তমি করে কিন্তু পুরা ভাসায় ফেলছে। সে কিছু সে তবা করতে পারবে না, সে মরবেও না। তাহলে কি হবে? তাই তাহলে শাস্তি দেওয়া যাবে, কিন্তু সে মরবেও না, সে তবা করবে না। আমি ঠিক আছে, তার এক কাজ করুন, তোর ছেড়ে মতো আর জীবনে এই সীমানে আসবি না। আচ্ছা ঠিক আছে। যে আমি পাটা তুললাম, চোখের পলে এটা গায়েব হয়ে গেল, কিন্তু রক্তমি করে একদম এলাকা সব বেরো ফেলছে। ইবলিস তবাও করবে না, আর কেমন তাকে মরবেও না। তার কাজ তো সে করবেই, সে তো ছাড়বে না। তো সে তার কাজগুলি করে ওই মুনাফেকের দ্বারা, ওই খারিজি মারিজি ওলামায় সুদের দ্বারা। যে সুন্নত পালন করা ফরজ, এটা কেমন হইল, অনন্তকাল সাইজুল পালন করে এটা কেমন, এটা সেরে হচ্ছে নাউজুবিল্লাহ। কিন্তু বলাটা স্বাভাবিক, ঠিকই আছে। কারণ আবু জেহেল আবুল আহাবের সুন্নত পালন করতে হবে না? এই যে কাব বিন আশরাফ, আবু রফে, দুইটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মৃত্যুদণ্ড দিচ্ছেন শাস্তি। এরা তো বড় বড় মেলার মধ্যে, তাদের কথিত মেলাগুলি চৌরাস্তার মধ্যে, বাজারের মধ্যে এরা অনুষ্ঠান করে উর জবাগের মানুষের খাওয়াইতার, সেখানে সারাক্ষণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আর হজরত উম্মাতুল মুসলিম ওনাদের সানমার বিরুদ্ধে এলোমেলো কথা বলতো, নাউজুবিল্লাহ। যখন ব্যাপক শুরু করলো, তখন তাদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো। তবে এখানে আবার আরেকটা বিষয় আছে, এটা মানুষ জানে না। সেটা হইল নিজেদের যারা মহব্বতের লোক যত প্রচার করে, শত্রুরা তার চেয়ে বেশি প্রচার করে। আল্লাহ যখন চান কার বেশি প্রচার হোক, তখন ওই শত্রুদের লাগাই দেন। ওই শত্রুগুলি মুনাফিকগুলি ব্যাপক প্রচার করতে থাকে। ওই প্রচার শূন্য অনেক লোক এসে হেদায়েত হয়ে যায়। এখন সাহাবাই কিরা মানে তো প্রচার করছেন ঠিকই, কিন্তু দেখা গেল ওই মুনাফিকগুলি বড় বড় জায়গায় নানান ছড়াইতো, এরকম একজন তো নবী জাহির হয়েছেন, মুখ কি দেখি তাইলে আইসে ইমানদার হয়ে গেছে। তো এই ফাসেক ফুজ্জারদের দ্বারা প্রচার হয়, এটা ভালোই তো, খারাপ কি? এটা এটা বিনা পয়সায় প্রচারক, সমস্যার কি আছে? এখন কালকে থেকে তো শুরু হবে বিশেষ ইন্তেজাম। এখন আমাদের মাহফিল তো অনন্তকালের জন্য, এই জিনিসটা ব্যাপক ছড়ানোর দরকার আছে, অনন্তকাল। আর বিশেষ ইন্তেজাম তো এটা আলাদা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সম্মানার্থে, ওইটা ওনার সম্মানার্থেই, একই জিনিস। কারণ নিজের লোকরা যতটুকু প্রচার করে, শত্রুরা বেশি প্রচার করে। এর হলো বিনা পয়সা প্রচারক, অসুবিধার কি আছে? আবু জরকে ফিরিয়ে দিলে চালেন, উনি যে ইমান আনলেন, ওনার এক ভাই ছিল আনাস, উনি বড় কবি। তো ওনাদের এলাকায় ইয়েগুলি ছড়াইছে, ওই ওই রাস্তা দিয়ে যেতে কোরাইশটা ব্যবসা করতে, উনি ছড়াইল এরকম যে একজন নবী জাহির হয়েছেন, এই ইত্যাদি ইত্যাদি।
উনি গিফার করতে প্রধান, আবু যর গিফারের দেন। তো উনি চিন্তা করলেন ঠিক আছে, তুমি তো প্রধান মানে প্রথম গেলে কেমন দেখা যায়। উনি ওনার ভাইকে পাঠাইলেন, আচ্ছা তুমি দেখে আসো বিষয়টা কি, এটা যে প্রচার করতেছে। তো উনি আসলেন, এসে দেখলেন, কি বলেন যে তারা যা বলে মিথ্যা। উনি কবি, উনি কবি না, আমি তো নিজে কবি। উনি মজনু, মজনু সুস্থ লোক। উনি জিনে ধরা না, লোক এরম হয় না। আসলে ওনার কথাগুলি ফিকির করতে হবে, তাদের কথাগুলি মিথ্যা। তখন আবার উনি বললেন ইয়ে রে আবু যর গিফারের জন্য, তাহলে আপনি সরাসরি গিয়ে দেখেন। পরে উনি আসলেন, আচ্ছা কিছুদিন ঘোরাঘুরি করছেন, কার মাধ্যমে যাবেন বুঝতে পারেন না। পরে ইমামুল আউল ইসলামের মাধ্যমে উনি গেছেন, গিয়ে পরে উনি ইমান আনছেন। এই কাফেরে কিন্তু প্রচার করছিল, এরকম অনেক ঘটনা আছে। এখন এই মাহফিলের এটার প্রচারটা বেশি করা দরকার, আর সুন্নত মোবারকের অনেক প্রচার করা দরকার। ফাসিক ফুজ্জারা যেটাই বলো, আমাদের যে মূল কাজ সেটা ঠিক রাখা উচিত। আর এগুলো হলো ইবলিসে, ফাসিক ফুজ্জারা এসব নানান কথা বললে কাজে ব্যাঘাত ঘটাইতে চায়। এগুলো গুরুত্ব দেওয়া উচিত না, কান দেওয়া উচিত না। ওই পাশে লোক তো বলবে, সারাদিনই বলবে, বলুক না তো কি হয়েছে, বললে কি হয়। তো বলতেই থাকবে। এখন যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, ওনার বিরুদ্ধে সারাদিন নাস্তিকরা বলে যে আল্লাহ পাক নাই, নাউজুবিল্লাহ। তাই না, আল্লাহ পাকের সৃষ্টি বান্দা, তাদের শত্রু থাকবে না কেন? তারপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক চলছেন, উনি শুধু আল্লাহ পাক না, ওনার বিরুদ্ধে সারাদিন বলে নাউজুবিল্লাহ। তাইলে আমাদের বিরুদ্ধে বলে তো ঠিকই তো আছে, সুন্নত পালন করতে হবে না? কারণ আবু জেহেল, আবুল হাব, উতবা সাহেবা, কাব্বিনা শাহ, আবু রফে, এদের সুন্নত কে পালন করবে? এটা সুন্নত পালন তো এদের মতো লোক হইতে হবে। এখন যারা প্রচারপত্রগুলি সবাই যেন নেয়, এটা তাগিদ দিতে হবে যে প্রচারপত্রগুলি নাও, ব্যাপক প্রচার করো। আর যাদের যে তরুণ বানানোর কথা, জায়গায় জায়গায় বানানো উচিত। আমি বললাম যে খুব অনেক পয়সা লাগে তার না, কম পয়সাতে বানানো যায়। আরে মূল বিষয় হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে করা, অন্য কিছু উদ্দেশ্য না। এটা ওনার সম্মানার্থে, ওনাকে আমরা লাভ করতে অনেক খুশি প্রকাশ করে এটা করা, এটা তার নাজের জন্য এটুকু যথেষ্ট, আর লাগে না কিছু। এই যে বনি ইসরাইলের মরদুদটা 200 বছর গুণা করলে কি আমল করছে? মহব্বত করে সে বুসা মোহ দিছে, আর কোন না একবার সে দুরূশি পাঠ করছে, তাতেই সে নাজাত পেয়ে গেল। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহব্বতটা কি জিনিস, ওনার তাজিম তাকরিম মোবারকটা কি জিনিস, এ তো প্রমাণ হয়ে গেল। তো ওনার সম্মানার্থে, ওনার তাজিমার্থে, ওনার মহব্বতে এগুলি করা উচিত, প্রচার প্রসার করা উচিত, প্রচারপত্র লাগানো উচিত, তারপরে যে জান্ডা লাগানো উচিত, সব কিছু করা উচিত, এরপরে তরুণ বানানো উচিত। এটা তো প্রত্যেকের মহল্লায় মহল্লায় বানাইতে পারে, পয়সা তো লাগে না বেশি। আর না থাকে দুইটা দুইটা চারটে বাঁশ দাঁড়া করাই দিলে, আর মধ্যে দিয়ে আরো 2টা বাঁশ দিয়ে দিলে হয়। ওই 2টা বাঁশের মধ্যে যদি ওই পতাকা লাগায় দেয়, বাস তো হয়ে গেল। যার সামর্থ্য যেরকম, সবাইকে যে লাখ টাকা কোটি টাকা খরচ করতে এরকম তো না, যার যেরকম সামর্থ্য। যদি কেউ লাখ কোটি টাকা খরচ করে তাহলে ভালো, একটা ফজিলত পাবে। আর নাহলে কমসে কম এটা সে করো, একটা তো সে ফজিলত লাভ করলো। বিষয়গুলো তো ফিকিরের বিষয়, আর মানুষ তো মূল বিষয়টাই বুঝে না। আরে মূল তো হলো মহব্বতটা।
মহব্বতটা না থাকলে তো কোনো কাজে কোনো বরকত নাই, কোনো লাভ নাই। এখন মাস কালকের থেকে শুরু হলে 90 দিন, সময় তো অনেক আছে। এর মধ্যে তারা ধাপে ধাপে লাগাইতে পারে। প্রথম মাসে কিছু লাগাইলো, দ্বিতীয় মাসে লাগাইলো, তৃতীয় মাসে লাগাইলো। তারপরে এগুলি তো আসলে সারা বছরই করা উচিত ছিল। প্রচার প্রসারটা সারা বছরই করা উচিত। মানুষ মহব্বত চায়, মারেফত চায়, নিজবোধ করবোধ চায়, এদিকে বাতাসে আসে। এখন মানুষের আরে ভুল ত্রুটি তো সবারই আছে, কম বেশি তো আছেই। ভুল ত্রুটি থাকুক, তারপর সে যদি মোটামুটি মহব্বতে কোশিশ করে, হয়তো এই উসিলা আল্লাহ কবুল করবেন। এখন আমল যা করার সবটাই করতে হবে। তারপর যদি কিছু ত্রুটি হয়, যদি সত্যি সে মহব্বতে কাজটা করে, এটাই তার জন্য নাজাতের যথেষ্ট। এই জিনিসটা মানুষের বোঝা উচিত। তাহলে ঠিক আছে, আজকে বলতে থাকুক।